আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, বেশি খাইতে গেলে গাল পড়ে। সাকিব আল হাসান এবং মাশরাফির অবস্থা ঠিক তাই। যে ক্রিকেট তাদেরকে বাড়ি গাড়ি নেম ফেম সব দিয়েছে এবং এই ক্রিকেটের উপর ভর করেই কোটি কোটি মানুষ তাদেরকে ভালোবেসে আসছে, ঠিক সেই জায়গাটায় থেকে কেন তারা পলিটিক্সের সাথে যুক্ত হলেন? সত্যি বলতে তারা তাদের এই জনপ্রিয়তা নিয়ে যে সুবিধাটা নিয়েছিলেন সেটাই এখন তাদের বিপদের কারণ। আপনারা ক্রিকেটের মানুষ, ক্রিকেট নিয়ে থাকবেন, মানুষ মাঠেই আপনাদেরকে দেখতে পছন্দ করে। কি দরকার ছিল মানুষের সেবা করার? আপনারা তো ক্রিকেটের মাধ্যমে মানুষকে সেবা করে আসছেন। তবে আশা করছি তারা যদি নির্দোষ হয়, অচিরেই তারা তাদের এই সমস্যা থেকে মুক্তি পাবে। তবে একটা বিষয় দেখে খুব ভালো লাগছে, অন্তত আমাদের এই প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম ক্রিকেট খেলতে থাকা অবস্থায় রাজনীতিতে যুক্ত হবে না। মানুষের হেল্প যদি করতে হয় পলিটিক্সে না গিয়েও করা যায়। আর যদি এতই হেল্প করতে হয় তাহলে ক্রিকেট খেলার দরকার কি? যে ক্রিকেট আপনাদেরকে এত কিছু দিল তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সুযোগ সন্ধানী হলে অবশ্যই ধরা খেতে হবে। ঠিক আছে, মাশরাফি সাকিব নির্দোষ, তবে দলগত শাস্তির কারণে তাদেরকেও সাফার করতে হচ্ছে। এই দিকে আর একদিন পরেই সিলেট টেস্ট শুরু হতে যাচ্ছে এবং এই মুহূর্তে সিলেটে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তবে সিলেটের পিচ দেখে যা মনে হলো মিরপুরের চাইতেও বেশি গ্রিন টপ হবে। তবে সিলেট টেস্টে বাংলাদেশ পরিবর্তন আনতে পারে। এবাদতের জায়গায় শরীফুল, মাহমুদুল হাসান জয়ের জায়গায় অমিত হাসানকে ডেবিউ করানো হতে পারে। আর যদি এটি বাংলাদেশ করে, নিঃসন্দেহে তারা আরো শক্তিশালী হয়ে উঠবে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।